ঠাকুরমশাইরে প্রণাম করতে গিয়ে ঠাকুরমশাই আমার কি কইলো ওইটা শুনে তো সবাই হাসতেছিল, লকেট দিয়ে ঠাকুরমশাই হাসতেছিল। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কিরকম আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিতেছি এখান থেকে, মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম স্নান করে লইছি। তো এখন বাজে সকাল 5টা। তো 5টার সময় আমি স্নান করে রেডি হয়ে গেছি গা। তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে আমি এই নাইটিটাই পরুম। তো তখন আমার লুকটা দেখে তো বুঝেই গেছো তোমরা যে আমি কই যামু। তো এতদিন তো তোমরা আগের ভিডিওটি দেখছো, তো কিন্তু আমি ব্লগটা আপলোড করতে ভুলে গেছি। তো আগে ভাবছিলাম নাইটি পরে যাবো, তারপরে ঠাকুমাই কইলো যে না একটা চুড়িদার পরে যা, কারণ ওখানে অনেক মানুষ হইব। তো তারপরে দেখো আমি একটা চুড়িদার পিন্ধা লইছি। তো চুড়িদার পিন্ধে রাস্তা দিয়ে হাইট হেঁটে যেতেছে। একদম সকালে দেখো কুয়াশা রয়েছে, বহুত কুয়াশা রয়েছে। আর রাস্তার মধ্যে দেখো একটা মানুষও নাই, মানে কি আর কম মতন করে। তো একদম রাস্তা একদম ফাঁকা আছে, কিন্তু ওইটা বহুত ভালো লাগতেছে, কারণ রাস্তার মধ্যে মানুষ নাই। একদম বহুত ভালো লাগতেছে, হাল্লা চিল্লা নাই, গাড়ি ঘোড়া শব্দ নাই। তো তারপরে আই গেছে আমগর এই যে ঐশানের। তো ওইখানের এই যে অল্প এনে মাটি কাটতেছে, কারণ ওখানে ইডা খুঁটিটা আর কি কাটবো। তো তালিকা দেখো এনে ঠাকুরমশাই আয় গেছে। ঠাকুরমশাই আয়া কইতেছে যে এখান থেকে মাটিটা কাটতে অল্প সমান করো। তো তারপরে দেখো খুঁটির মধ্যে যে মানে পূজা সুজা করে লাগে ঘর দিতেছে, তারপরে শালু কাপড় এগুলো আর কি করতেছে। ঠাকুরমশাই বাইন্দা দিতেছে, মন্ত্র পড়তেছে আর বাঁধতেছে। তো যেগুলা নিয়ম আছে, তো আমি তো সব বুঝি না। তো এখানে আর কি অল্প ভিডিও করে লইলাম, ভাবলাম লগে শেয়ার করি। তো তারপরে দেখো মা এখানে যে খুঁটিটা গাড়া হইব, তো এখানে মানে পূজা দেওয়ার লেগে সবকিছু ভাজ করেছে। তো সবকিছু আমরা সকাল সকাল ঘরের থেকে আনছিলাম, ঘর থেকে সবকিছু লইয়া আইসি এখানে। তো এখানে মা পূজা আগে করতেছে, তো ঘট সট ভুয়াই দিছে। তো তারপরে গিয়া হ্যাঁ ইটা হইব আর কি, খুঁটিটা গাড়বো যখন টাইম হইব। তো তখন আর এই যে টাইমটা হইতাছে, তো এখানে দূরে লয়ে বই রয়েছে আর কি, মানে খায়ের দাঁড়ায় রয়েছে কাকা আর বাবা। আর ঠাকুরমশাই মন্ত্র পড়তেছে। তো এখানে মানে টাইমটা হয় নাই, তোর সবাই টাইমের লেগে অপেক্ষা করতেছে। আরে দেখো কত মানুষ হয়েছে আমগর, মানে ওইখানের দিন তো বহুত মানুষ হয়েছে। তো এই যে দেখো টাইমটা হয়ে গেছে, তো খুঁটিটা ওখানে দিয়ে দিল কাকা আর বাবাই আর ঠাকুরমশাই দিয়ে দিল। তো এই যে দেখো কত মানুষ হয়েছে। তো তারপরে এখানে এই যে পূজা দিয়ে দিতেছে, তো যে মানে রিচুয়াল আছে, মানে নিয়ম আছে, তো এইগুলো আর কি পূরণ করতেছে আর কি। তো পূজা সুজা দিতেছি। তো এখানে কাকার খুঁটিটা ধরে রাখছে দুইজনে, কারণ নতুন নতুন করছে না, তো পড়ে যাবো, তো তার লেগে আর কি। আর দেখো কত মানুষ হয়েছে, মানে আমগর যে কোনো একটা প্রোগ্রাম হলে মানে সবাই এত সবাই আইলেই মানে মনটা ভালো লাগে, যে সবাই গিয়ে একটা কাজ করলে খুশি মনে সবাই একটা কাজ করুম আর কি। সবাই থাকলে মানে মিলামিশা থাকলে বহুত ভালো লাগে। তো ওইখানে দেখো বাবা পূজা দিতেছে, আর ব্রাহ্মণ মশাই কই দিতেছে, মানে ঠাকুর মশাই কই দিতেছে যে কি কি করু লাগবো না করু লাগবো সব কিছু একদম বাবারে ভালো করে কই দিতেছে। তো তারপরে দেখো তারা সবাই পূজা সুজা দিয়ে গেলে, তারপরে আমিও অল্প গেছি পূজা দিতে, মানে ফুল চুল দিতে আর অল্প এই যে মশলা দিতে। তো এটার আমরা মশলা কই তোমরা জানি কি কেউ জানি না। তো এই যে দেখো আমরাও মশলা দিয়ে দিলাম। তো দেখো আমি দিয়ে আইছি। তো তারপর ঠাকুরমশাই প্রণাম করতে গিয়ে কি কয় ওটা তো কোয়া ভুলে গেছে। তো ঠাকুরমশাই প্রণাম করতে গেছিলাম, তো ঠাকুরমশাই আমার কইতেছে কয় বলে ভালো একটা বর পাইবি বলে, এটা বলে বলে আশীর্বাদ দিছে। তো কিরম বর পাই আমরা জানি না, তো তোমরা সবাই আশীর্বাদ করবা যাতে ভালো একটা জামাই পাই আমি। তো এটা শুনি না, তো ঠাকুরমশাই একদম সে আসতেছে, মানে নিজেও কইতেছে আর আসতেও আছে। তো পূজা সুজা দিয়া ওখানে ঘরে যাইতেছি গা। তো এই ব্লগটা অনেকদিন আগের আসিল, তো তোমরা তো জানোই আগের ভিডিওগুলো দেখছো। তো যেই হোক, তো আজকের মিনি ব্লগটা তোমার কিরকম লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাইবা। ওকে বাই, টাটা।